সংসার মানে শুধু একটি ছাদের নিচে বসবাস নয়, এটা ধৈর্য, ভালোবাসা, ত্যাগ আর বোঝাপড়ার এক অনন্য সমন্বয়। প্রতিদিনের ছোট ছোট ঝামেলার মাঝেও যখন দুজন মানুষ একে অপরকে আঁকড়ে ধরে রাখে, তখনই গড়ে ওঠে সত্যিকারের সংসার। সংসারে সব কিছুই নিখুঁত হবে না, হবে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, কিন্তু দিনের শেষে যদি একজন আরেকজনের পাশে থাকে তবে সেটাই বড় আশ্রয়। সংসার টিকিয়ে রাখতে আমি নই, আমরা ভাবতে হবে। ভালোবাসা শুধু মুখে নয়, কাজে দেখাতে হয়। আর সম্পর্কটা যে কার জন্য নয়, বুঝে নেওয়ার জন্যই হয়। হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, নিরাপদে আছেন। আমি অনেক বেশি ভালো আছি, কিন্তু আজকে আমি অনেক বেশি ব্যস্ত। তার কারণ হচ্ছে এই যে যেদিনই আমার বাসায় বাজার নিয়ে আসে সেদিনই আকাশই থাকে না। আর আপনাদের ভাইয়াও আজকে আমাকে জিজ্ঞেস করে নিয়ে আসেনি, কারণ বাইরে গিয়েছিল, মনে হয়েছে যে না, মুরগিগুলো একটু নেওয়া প্রয়োজন, আর আমাকে জিজ্ঞেস না করে নিয়ে আসছে। আমার একটু প্রবলেম হয়েছিল, তারপরেও মনে হয় যে না, মাঝে মধ্যে কাজ টাজ করে ঠিক আছে। এই যে এখানে দুটো ইলিশ মাছ দেখছেন, আপনারা বলেন তো এখানে ইলিশ মাছ দুটার প্রাইস কত হবে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুটা হচ্ছে 2 কেজির ওজনে একটু বেশি, মানে এক একটার মধ্যে 1 কেজির একটু বেশি করে আছে, দুটা 2 কেজির বেশি। এখানে আরও অনেক মাছ আছে ছোট ছোট, যেটা হচ্ছে মলা মাছ বলি, ইন্ডিয়াতে এটাকে দেখেছি আমরা মোরলা মাছ বলে। এই যে মুরগিগুলা, এগুলা একদমই বেছে টেছে কেটে নিয়ে আসছে সুন্দর করে, জাস্ট আমি শুধু ধুবো আর রান্না করবো। শুক্রবার মানেই স্পেশাল কিছু, আর শুক্রবার হলে বাসায় একটু ভালো মন্দ রান্নাই হবে। আর কাজ করতে করতে আমি আসলে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি। যেহেতু এত কাজ করে আমি অভ্যস্ত না, কিন্তু আমি সমস্ত কাজই করতে পারি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার মনে হয় যে না, প্রত্যেকটা মানুষেরই সব কাজ শেখা প্রয়োজন। না পারলেও অভ্যস্ততা একটু রাখতে হয়, বিপদ আপদ আর বলে আসে না। আর এই যে মাছ কাটার পর আমার মনে হয়েছিল যে মাছের ভিতরে ডিম হবে, তবে একটা মাছের মধ্যে ডিম হচ্ছে। ডিমওয়ালা মাছ খেতে নাকি ভালো লাগে না, তবে এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালোও লেগেছে। আর এই যে আমি বড় বড় করে পিস করে নিয়েছি। ইলিশ মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা হয় সেটা খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি সমস্ত মুরগি মাছগুলো গুছিয়ে রেখেছি। আকাশি কালকে এসে একদম সারপ্রাইজ হয়ে যাবে। ও হ্যাঁ, আকাশি মানে কি সেটা তো আপনারা জানেনই না। সেটা হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, উনি। তাকে আমি ভীষণ ভালোবাসি। আর আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে আপনারা তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে আমাকে আসলে কেমন লাগছে শাড়ি পরতে। আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিয়ে থাকি যে শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকেই ভালো লাগে। আর যেহেতু খুব বেশি কাজ করেছিলাম, দুপুরে রান্নাটা ওইভাবে করতে পারিনি, তাই বাইরে থেকে খাবার নিয়ে আসছি। বাইরে থেকে বলতে আজকে আমার তেহারি খেতে মন চাচ্ছিলো, ভাবলাম যে একটু তেহারি খাওয়া যাক। তেহারি ঘর থেকে তেহারি নিয়ে আসা হচ্ছে। এটা একটা ব্রাঞ্চ আমার ঠিক বাসার পাশেই আছে। আর শুধু তেহারি না, সাথে ছিল একটু কাবাব ছিল, 7 আপ ছিল। অয়নবাবু তো ভীষণ খুশি হয়েছে যে না, আজকে তেহারি খাবো। প্রথমে ভেবেছিলাম যে দুপুরবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো, কিন্তু না, ইলিশ মাছ ভাজা দিয়ে আমরা রাতে খাবো, দুপুরবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো না। এই যে দেখছেন, আমরা 3 জন মানুষ, তাই 3টা হচ্ছে বক্স নিয়েছি। আর আমার খুবই ভালো লাগে এখানকার তেহারি, তার কারণ হচ্ছে এটা একদম সরিষার তেলে রান্না করা হয়, আর ছোটো ছোটো গোল গোল আলু যেটা, সেটা দেওয়া হয়। যে ঝাঁঝ, যে গ্রান আসতেছে, ভীষণ ভালো লাগছে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। সবসময় পাশে থাকবেন আমার, আমিও সকলের পাশে থাকবো। আর এই যে এখানে 7 আপ। আর ঢাকা থেকে কে কী ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আমার ভিডিও দেখেন, আমি জানি খুব ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।